Hello everyone, Assalamu alaikum. This is Ekramul Aksani and welcome to my another vlog. তো আজকে আপনাদের সাথে একটা শেয়ার করব নিউজ। সেটা হচ্ছে আমি আমার বাইকে আজকে মাইলেজ কত পেয়েছি। আমি খুবই এক্সাইটেড যে আমার বাইক থেকে আমি এরকম মাইলেজ পাবো, এইটা আমি আসলে কল্পনাই করি নাই যে আমি এত মাইলেজ পাবো। আমি ফুয়েল লোড করে নিজে অবাক হয়ে গেছি, এত মাইলেজ দিবে এই বাইকটা। তো যাই হোক, আপনাদের সাথে সেটা শেয়ার করি আমি কত মাইলেজ পেয়েছি। তো হচ্ছে ফুল ট্যাঙ্কি লোড করার পর আমি এই কয়েকদিনে 11-12 দিনে আমি হচ্ছে প্রতিদিন হাইওয়ে দিয়েই যাতায়াত করতাম, এই রোড দিয়ে যাতায়াত করতাম সব সময়। তো হাইওয়েতে চালানোর জন্যই আমি এত মাইলেজ পেয়েছি, কারণ সিটির থেকে হাইওয়েতে মাইলেজ পাওয়া যায় বেশি। তো ফুল লোড করার পরে আমি টোটাল কিলো চালিয়েছিলাম হচ্ছে 340 কিলোমিটার। 340 কিলোমিটার চালানোর পর আমি আবার ফুল লোড করতে যাই। ফুল লোড ফুল লোড করতে যাই না, আমি ভাবছি যে 700 টাকার তেল ভরি আর যতটুকু হয়। আমি কখনোই কল্পনা করি নাই যে 700 টাকার ভিতরেই আমার ট্যাঙ্কি ফুল হয়ে যাবে। আমি ভাবছি যে ফুয়েল অনেক খরচ হয়েছে, কারণ হাইওয়েতে চালাইছি স্পিডে। তো তেল ভরার পর টোটাল ফুয়েল ঢুকছে 650 টাকা। 650 টাকা না, 650 না, 644 টাকা কি 45 টাকার মতো ফুয়েল ঢুকছে। তারপরে আমি যদিও ক্যামেরা অন ছিল না, ক্যামেরা অফ ছিল, আমি তো গতবার মাইলেজ পাইছিলাম 43 সিটির মধ্যে চালায়া। তো আমি অনেক হতাশ ছিলাম যে এই বাইকটা থেকে এত কম মাইলেজ পেয়েছি। খুবই চিন্তায় ছিলাম, যার কারণে আমি এইবার ক্যামেরা রেকর্ড করি নাই। তো ভাবছি যে এবারও হয়তো কম পাবো, কিন্তু আল্লাহর রহমতে অনেক অনেক মাইলেজ পেয়েছেন। সেটা কত পেয়েছি আপনাদেরকে বলতেছি। তো 340 কিলো চালানোর পর আমি ফুয়েল লোড করার পর যখন 644 টাকা কি 45 টাকার মতো ফুয়েল ঢুকছে, ধরেন আমি এবারে 650 টাকা ধরলাম। 650 টাকা ধরার পর আমি ক্যালকুলেটর যখন হিসাব করলাম, তখন আমি মাইলেজ 64 পয়েন্ট সামথিং আমি মাইলেজ পেয়েছি। গাড়িটা ডান সাইডে রয়েছে কিন্তু স্লো চালাচ্ছে। আচ্ছা, যাই হোক, 64 মাইলেজ পেয়েছি আমি এই বাইক থেকে হাইওয়েতে রাইড করে। এইটা অত্যন্তই দুর্দান্ত মাইলেজ, কারণ 125 সিসির থেকে কোম্পানি রেকমেন্ড করেছিল 66, আমি সেখানে 64 পাইছি। তার মানে আমি খারাপ মাইলেজ পাই নাই, আমি অনেক অনেক ভালো মাইলেজ পাইছি। এখন আমি অনেক গ্রুপে দেখি যে এই বাইকটা নিয়ে অনেকে অনেক কম মাইলেজ পায়। তারা বলে যে অনেকে 30ও পায়, 40, 35। বাট আমি যখন 43 মাইলেজ পাইছিলাম সিটির মধ্যে, তখন আমি হতাশ ছিলাম। কিন্তু হাইওয়েতে যখন 64 পেয়েছি, তার মানে এই বাইকটা হাইওয়েতে বেস্ট মাইলেজ দিবে যদি আপনি স্পিড আর আরপিএমটা যদি লিমিট করে রাখেন 70-80-র মধ্যে স্পিড, আর আরপিএম 6000-এর মধ্যে, 6500-এর মধ্যে, তাহলে আপনি বেটার মাইলেজ পাবেন এই বাইক থেকে। যদিও আমি
তো আপনাদের সাথে এই জিনিসটাই শেয়ার করার জন্য আজকের ভিডিওটা। আপনাদেরকে একটাই সাজেস্ট থাকবে যে বাইক রাইড করার সময় ঠান্ডা মাথায় বাইক রাইড করবেন, স্পিড লিমিট রেখে বাইক রাইড করবেন। আপনার সময়ের চেয়ে আপনার জীবনের মূল্যটা অনেক। কুকুর, ও মাই গড, এই কুকুরগুলো হচ্ছে রাস্তার অত্যন্ত ডেঞ্জারাস জিনিস। এরা ডান থেকে বাঁয়ে, বাঁয়ে থেকে ডানে কখন কি করবে বোঝা মুশকিল। তো যাই হোক, সবসময় হেলমেট পরে বাইক রাইড করবেন আর সাবধানতার সাথে বাইক রাইড করবেন। তো আপনাদের সাথে এই জিনিসটাই আজকে শেয়ার করার জন্য ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। আর আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের কারণেই আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত সাবধানে বাইক রাইড করবেন এবং হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।